আমরা উদযাপন করতে চলেছি স্ত্রী শক্তি বা ক্যানাডান ফোর্স একটি ভারতবর্ষের একটা অসাধারণ মহিলা শক্তির একটা প্রতীক এবং বহুদিন ধরে কাজ করছে যে স্ত্রী শক্তির চেয়ারপারসন বা ফাউন্ডার ট্রাস্টি তিনি উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন এবং উপস্থিত আছেন মাননীয়া নীলি কর্তা, মাননীয়া রেখা মোদী, সেই সঙ্গে আছেন লেখিকা, আছেন আলকা চালাউদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা তার জন্য গর্বিত, তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আপনারা আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা অর্থাৎ 1 জুন প্রত্যেকেই জানেন একটা বিশেষ দিন, যে বিশেষ দিনটা অর্থাৎ একটু করে হলেও যেন মহিলাদের একটা কিছু জোর করে অধিকার করে নেওয়ার দিন, যে অধিকারটা আমাদের মূল্যবোধ বা আমাদেরকে স্বাবলম্বী করতে অনেকটা পথ এগিয়ে দেবে এই সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে ব্যবস্থা করেছেন যে মহিলাদের জন্য, যেটা এই পর্যন্ত কেউ কখনো ভাবেননি। হয়তো হতে পারে সব জায়গায় সরকারি বাস নেই, হয়তো তারা সে ব্যবস্থাটাও করবেন, তবু সরকারি বাসে যে উঠলে মহিলাদেরকে কোনো ভাড়া দিতে হবে না, আজকে থেকে সেটা সূত্রপাত। অর্থাৎ আমরা মহিলারা গর্বিত যে সেই সম্মানটা কোনো সরকার, রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি গভর্নমেন্ট আসার পরে এই 20-25 দিন হলো তাদের শপথ নেওয়ার পরে একটা বড় ঘোষণা যে মহিলাদের আমাদের যারা বাসে উঠবেন, সরকারি বাসে, তাদের কোনো ভাড়া দিতে লাগবে না। এটা কিন্তু একটা ভীষণ ভালো বার্তা যে যদি মহিলারা খুব সামান্য রোজগার করে তার থেকে তারা যে একটা জায়গায় যে তারা জমাতে পারেন বা তাদের প্রতিদিনের খরচ থেকে বাচ্চার জন্য একটা হাত খরচা দিতে পারে, বাচ্চার একটা বায়না মেটাতে পারে, সেই জায়গাটাও কিন্তু একটা বড় পদক্ষেপ। হয়তো অনেকে ভাবতে 18 টাকা ভাড়া, 10 টাকায় ভাড়া, আমাদের ভাড়া বাদ দিয়ে কি এমন ব্যাপার হয়েছে।